This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু নদিয়ার দিকে নজর রাখি। প্রয়াত মায়ের চক্ষু দান করেছেন, সেই চোখে আরো দুটো মানুষ দেখছেন, কিন্তু সেই ভালো কাজ করার পরেও চরম হেনস্থার শিকার হয়েছেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে উগড়ে দিচ্ছেন এক রাশ ক্ষোভ, কারণ যখন তিনি তার মায়ের চক্ষু দান করলেন তার ঠিক পরপরই তাকে গ্রেপ্তার করা হয়, তাকে হেফাজতে পর্যন্ত রাখা হয়, কিন্তু তার সঙ্গে এই ধরনের ব্যবহারটা কেন করা হলো? স্বাভাবিকভাবে কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে উগড়ে দিয়েছেন এক রাশ ক্ষোভ। আইসির বিরুদ্ধে তুলেন স্বেচ্ছাচারিতারও অভিযোগ। সমাজকর্মীর দাবি, কার্যত তাদের অন্ধকারে রেখেই গ্রেপ্তার করা হয়েছিল। গ্রামের কয়েকজনের কথা শুনে ভুল বুঝিয়ে লক আপে পড়া হয়েছিল তাদের, দাবি সমাজকর্মীর পরিবারের। আমাকে আমার এগেনস্টে কেস দিচ্ছে, আমার সঙ্গে কোনো কথা নেই। আমার মানে একবারের জন্য তো বলতে পারতো যে আপনার এগেনস্টে এই কেস দেওয়া হলো বা এই প্রমাণ আছে, এর জন্য এইটা দেওয়া হলো। আইও যিনি ছিলেন ওই কেসের যাকে দায়িত্ব দিয়েছেন তিনিও বোধ বলছেন যে কিছু বলার নেই। মানে এই ধরনের কেস আমার এই প্রথম। এই ধরনের যারা মানুষের ভালো করে তাদের জন্য যে এবার তাদের জেলে দিতে হয় বা কোর্টে দাঁড়াতে হয়, এটা আমার জানা ছিল না। কোর্টে মুভ করছে তখন দেখি আমার দুটো ভাইয়ের তারা ওই ডকুমেন্টস জমা দিচ্ছে, ওরাও অনেক কমপ্লেন করেছে। তারা পরবর্তীতে স্বীকারও করেছে যে না, আমাদের উপরে অত্যাচার করে ভয় দেখিয়ে ওরা স্বীকার করে দিয়েছে যে আমরা কি জানি না, সেটা তো লিখে দিতে হবে। পূর্ণ মদত দিয়েছে আইসি। জানি না ওনার কী স্বার্থ, সেই স্বার্থের জন্য উনি ওই পুরো নিজেকে বাঁচার জন্য অনেক রকম উনি ছলচাতুরি করছেন। অপারেশনের ক্ষেত্রে যে ব্লাড লাগে আমরাই তো করি, সেই ব্লাড অর্গানাইজেশনগুলো। এইবার সেই জায়গাতে এই আমাদের মতো লোকদের উপর যদি এই ধরনেরগুলো হয়, সরকার যদি এর ব্যবস্থা না নেয়, তখনই আমরা ভাববো যে নিশ্চয় সরকারের মদতে এগুলো হচ্ছে। সরকার চায় না আমার রাজ্যের বা আমার দেশের মানুষ বাঁচুক, আমাদের চেয়ারটা থাকলেই হবে, এটাই সরকার চায়। স্বাভাবিকভাবে কোতোয়ালি থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে শুধু আদালতে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে এক্সক্লুসিভ রয়েছেন আমির চাঁদ, সমাজকর্মী। আপনাকে স্বাগত। সবার প্রথমেই জানতে চাইবো, যেভাবে আপনাকে এত ভালো কাজ করার পরেও 3 দিন জেলে কাটাতে হলো, আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে এই ধরনের মানে মরণোত্তর অঙ্গদানে অন্য মানুষ উৎসাহ পাবে? তাদের মনেও তো একটা ভয় কাজ করবে কোথাও। হ্যাঁ, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এখানে আমার বিরুদ্ধে যেমন আমার প্রতিবেশী যে 10-12 জন ছেলেরা যেটা ঘটালো, সঙ্গে কোতোয়ালি থানার আইসি সেটাকে মদত দিল। এটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে সমস্যা যেগুলো হবে, আমাদের মতো যারা কর্মী, যারা অর্গানাইজড করে তারা সাহস পাবে না। কারণ হচ্ছে একটা ভালো কাজ করে যেটা সরকারি আইনে রয়েছে, সে আইন মোতাবেক কাজ করার পরেও যদি তাকে জেলে যেতে হয়, তাহলে পরবর্তীতে তারা তো পিছিয়ে যাবেই, স্বাভাবিক। এবং এতে কী বলবো, সরকার যদি যে সদস্য চায় যে না আমার রাজ্যের বা দেশের মানুষ সুষ্ঠুভাবে বাঁচুক, তাহলে এদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং শাস্তিমূলক ব্যবস্থা, যে এই কাজটা যেন ওরা পরবর্তীতে কেউ না করে। তাহলে আমরা সরকারকে স্বাগত। যারা এই কাজটা আপনার সঙ্গে করলো, আমির সাহেব আপনার কাছে আরো একটা প্রশ্ন আমি করতে চাইবো, যে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা জাগে যারা আপনার বিরুদ্ধে ভয়ানক ভয়ানক অভিযোগগুলো করলো, যে আপনার ভাইদের মত ছিল না, এমনকি এটাও বলা হয়েছে যে অঙ্গ প্রত্যঙ্গ চড়া দামে বিক্রি করা হয়েছে, যদিও তার প্রমাণ পাওয়া যায়নি। এই আপনার সঙ্গে কি কোনো রকম শত্রুতা ছিল ওই মানুষগুলো, যে আপনার বিরুদ্ধে এত ভয়ানক অভিযোগ করা হলো? আপনাকে নয়, আপনার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে, মহিলাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কি দিনের আলোয় গ্রেপ্তার করা হয়েছে না রাতের অন্ধকারে গ্রেপ্তার হয়েছে, এটাও একটু পরিষ্কার হতে চাইবো। হ্যাঁ, এটা সম্পূর্ণ হচ্ছে রাতের অন্ধকারে। কি বলবো, কোনো আইন কানুন না মেনে পুলিশ, এক কথায় হচ্ছে কোতোয়ালি থানার আইসি তার নিজের ইচ্ছাকৃতভাবে, যেটা বলা হয় উনি যে পুলিশের যে পদটাকে, যে খাকি পোশাকটাকে উনি গোন্ডা হিসাবে ব্যবহার করেছে আর কি, এক কথা যেটা বলা হয়। কারণ হচ্ছে উনি তুলে নিয়ে গিয়েছে, বলেন না আপনার সেফটির জন্য নিয়ে যাওয়া হয়েছে, যা পুলিশ কর্মী যারা এসেছিল তাদেরকে বলেছে। এইবার কোতোয়ালি থানাতে আমাকে রাত 1টা পর্যন্ত বসিয়ে রাখলো, তবুও আমার সঙ্গে তিনি কোনো কথা বললেন না, দেখা করলেন না, আমার পরিবারে তাদের সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না। তাহলে উনি কি করে জানলেন যে আমি অপরাধী কি অপরাধী নই?
এবং আমার ডকুমেন্টস যেগুলো বিভিন্ন পুলিশ যে কর্মী যারা আছেন তাদেরকে বলছেন এইটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, তাদেরকে আমি যতদূর আমার যেগুলো আছে সেই কপিগুলো দিচ্ছি। আমি দেওয়ার পরেও যদি তিনি বলছেন আমার কোনো কাগজ দেখায়নি, তো দেখায়নি, তাহলে আমি তো ওখানে বসে রয়েছি, তাহলে আমার কাছে বলুক উনি বলতে পারতেন। অথচ আমার বিরুদ্ধে যারা এই চক্রান্ত করেছে তারা গেলেন, যাওয়ার পরে তাদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তাদের সঙ্গে গল্প করছেন, তাদের সঙ্গে গল্প করছেন। তারপরে তো আমাকে বললেন যে অন্যান্য পুলিশ কর্মী যারা আছেন তারা বললেন যে আইসি সাহেব কী করছেন আমরা ঠিক বুঝলাম না, এই ধরনের এতে আমাদের অভিজ্ঞতা নেই, এইগুলো করা মনে হচ্ছে আমাদের পক্ষে এটা ঠিক না, আইসি সাহেব ঠিক করেননি। তারা পুলিশ কর্মী, অন্যান্য পুলিশ কর্মী যারা আছে তারা এই সরাসরি কথা বলছে। তার মানে উনি নিশ্চয়ই তাহলে তার সহকর্মীদের উনি পাতা দিচ্ছেন না, সহকর্মীদের সঙ্গে পরামর্শ সেটাও করছেন। স্পষ্ট যে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদেরকে রীতিমতো মদত দিয়েছেন ওই কোতোয়ালি থানার আইসি, এরকমই আপনার অভিযোগ। আপনার বাড়ির একজন মহিলাকে নয়, একাধিক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল, কোন মহিলা পুলিশ হয়েছিল। আরো একবার আমি স্পেসিফিক জানতে চাইবো যে আপনার বিরুদ্ধে এত রাগ বা ক্ষোভ কেন, যে এত ভয়ানক ভয়ানক অভিযোগ আপনার বিরুদ্ধে দিল? কারণ এটা আপনার বর্তমান নয়, ভবিষ্যতেও এটা একটা ছাপ ফেললো। শুধুমাত্র আপনি নয়, আপনার মতন এরকম সমাজকর্মী এরকম কাজ করতে গেলে ভয় পাবে, ভয় পাবে। হ্যাঁ হ্যাঁ, এর একাধিক কারোর শত্রুতা বলতে আমার দিক দিয়ে আমার কোনো শত্রু নেই, এটা আমি ঠিক আছে, কিন্তু আমাকে সবাই শত্রু ভাবতে পারে। কিন্তু আমার দিক দিয়ে আমি আজ পর্যন্ত কাউকে শত্রু ভাবি না, আমার সঙ্গে কোনো শত্রু নেই, আমার তো দূরে থাক আমার পরিবারেরও। আজ পর্যন্ত আমরা মানুষ হয়ে জন্মেছি, একটা জিনিসই মানুষের পাশে দাঁড়াবো। হ্যাঁ, তর্ক বিতর্ক হতে পারে সাময়িক, কিন্তু তারা যদি আমাকে শত্রু ভাবে তাহলে আমার কিছু করার নেই। আর আমার এলাকার কি বলবো, হিন্দু মুসলমান জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে যে কেউ আমার কাছে এসে আজ পর্যন্ত কোনো কথা ফিরে যায়নি। তাদের আমি যতদূর পেরেছি তাদের সাহায্য করার চেষ্টা করেছি, উপকার করার চেষ্টা করেছি, এবং পরামর্শ দিয়ে বিভিন্নভাবে যে এসেছে। এবং যারা অভিযোগটা করেছে তারাও আমার সামনে এসে বলতে পারবে না যে আমার এই ক্ষতিটা করেছে বা এই পরিবার দ্বারা বা আমার দ্বারা এই ক্ষতিটা হয়েছে, এই কথাটা ওরা বলতে পারবে না। আমি বলতে পারবো তাদের এলাকার পরিচয়টা আমি জানতে চাইবো, মানে তাদের এলাকায় পরিচিতি কি হিসেবে, দুষ্কৃতী হিসেবে? আর স্বাভাবিকভাবে সব ঘটনা একটা রাজনীতির গন্ধ কোথাও পাওয়া যায়, তাদের কোনো স্পেসিফিক রাজনৈতিক পরিচয় রয়েছে? না হলে কোতোয়ালি থানার আইসি তাদেরকে এভাবে সাহায্য করবেন? হ্যাঁ, এটা অর্থের পুরোপুরি অর্থে, মানে এরা বেসিকভাবে যে কোনো একটা দল যে স্বতঃস্ফূর্তভাবে সেটা নয়, এরা একটা কথায় যেটা বলা হচ্ছে অর্থের কাছে আইসি বিক্রি, যেটা মানে সদা কথা যেটা বলা হয়। আর সঙ্গে হচ্ছে পিছনের দিক দিয়ে রাজনৈতিক বিষয়টা থাকতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এরা সরাসরি কোনো রাজনীতির সঙ্গে থাকে না। আপনাকে এবার শেষ প্রশ্ন, আমার স্পেসিফিক প্রশ্ন, কোতোয়ালি থানার আইসি যে এই কাজটায় মদত দিল, যারা এই কাজটা আপনার বিরুদ্ধে করলো, তাদের বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ, সেটা আমি নিই আর না নিই সেটা পরের কথা। আমাদের যে সংস্থা, যে অর্গানাইজেশন এই কাজগুলো করে, তাকে তো যেমন গণদর্পণকে চোর সাজাচ্ছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজকে চোর সাজাচ্ছে, যে সংস্থা এই কর্নিয়াটা সংগ্রহ করেছে তাদেরকে চোর সাজাচ্ছে, তারা নিশ্চয়ই করবে। এবং যেহেতু রাজ্য তথা দেশের বিভিন্ন অর্গানাইজার আমার পাশে রয়েছে, তারা নিশ্চয়ই করবে। আমি ব্যক্তিগতভাবে কিছু করি আর না করি সে কোনো ব্যাপার না, কিন্তু অর্গানাইজার তো বাঁচাতে হবে, অর্গানাইজার তারা করবে। একদম, কোন দিকে যায় বিষয়টা সেদিকে আমাদের নজর থাকছে। অনেক ধন্যবাদ, আপনাকে অভিনন্দন, এবং আপনার এই কাজ আরো অনেক মানুষকে উৎসাহ দিক, সেটাই চাইবো। দেখুন, এই সমাজকর্মীকে গ্রেফতার করতে পুলিশের যে অতি সক্রিয়তা, সেই অতি সক্রিয়তা দেখিয়েছি আপনাদের। আর এবারে দেখাবো যে এক অভিযুক্ত, মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। 9 ফেব্রুয়ারির ঘটনার 4 দিন পর এখনো কাউকে গ্রেফতারই করতে পারেনি পুলিশ। নদিয়ার কোতোয়ালি থানার বাসিন্দা সমাজকর্মী পেশায় শিক্ষক আমির চাঁদ শেখের শ্বশুরের দাবি, পুলিশের সামনেই মারধর করা হয়েছিল। নিরাপত্তা দেওয়ার কথা বলে 5 জনকে থানায় নিয়ে এসে গ্রেফতার করেছে পুলিশ, অথচ 9 জনের বিরুদ্ধে
বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হলো, এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যাটা শূন্য। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, এই পুলিশ একই পুলিশের দুই মুখ। সমাজকর্মীকে গ্রেফতার করতে অতি সক্রিয়তা, অথচ মারধরের অভিযোগ সত্ত্বেও এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। আমি সেদিন রাতে যে ছিলাম, আমি যে কমপ্লেন করেছিলাম যে আমাদেরকে মারধর করেছিল, তো আমাদেরকে আমির চাঁদের শ্বশুর, শালা, শাশুড়ি এবং তার ভাড়া ভাই আরও অনেকে যারা ছিল তাকে মারধর করেছিল। আমাকে লাথি ফেলে দিয়ে লাথি মেরেছিল। লাথি মারার পরিপ্রেক্ষিতে পুলিশের সামনে পুলিশ সেখানে উপস্থিত ছিল। আমাদেরকে প্রোটেকশন দেবো দিয়ে ছেড়ে দেবো বলে নিয়ে এসেছিল থানায়। নিয়ে আসার পর আমাদেরকে থানায় ঢুকিয়ে দিল। অভিযোগের আমাদেরও যে আমাদেরকে মারধর করেছে, আমাদের উপযুক্ত শাস্তি চাই। কাউকে অ্যারেস্ট করিনি বা কাউকে কিছু করিনি। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, যাদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ, তাদের নাগালটাও এখনো পর্যন্ত পাচ্ছে না পুলিশ। একদম এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করে না, এমনটাই কিন্তু অভিযোগ। কারণ তারা অভিযোগ করেছিলেন যে এই বাড়িতে, যে বাড়িতে রয়েছে আমরা, সেই বাড়িতে যখন তার মা মারা গিয়েছিলেন, সেই মা মারা যাওয়ার সময় প্রচুর আত্মীয় স্বজন তারা বাড়িতে এসেছিলেন। সেই সময় উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনার সময় পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ আসে। তখনই পুলিশের সামনে তাদেরকে মারধর করা হয়। আমি একটু সরাসরি তার কাছেই শুনে নিই যে কখন আপনাদের কী কারণে মারধর করা হয়। এটা হচ্ছে ঠিক সন্ধ্যার সময় ওরা পুলিশ আসে এবং তখনই ওরা আরও উজ্জুতিটা বেশি করে। পুলিশের সামনেই আমার শ্বশুর বা আত্মীয় স্বজন যারা এসেছিল তাদেরকে মারধর করে, আমাদেরও মারধর করে, আমার ভাইদেরও মারধর করে। এবং হচ্ছে তারপরে আমাদের পুলিশ যে কর্মী যারা এসেছিলেন তারা বললেন যে না, অভিযোগ করতে বলে প্রথমেই বললেন যে দেখুন এখন যা পরিস্থিতি তাতে আপনাদের সিকিউরিটির জন্য আপনাদের নিয়ে যাচ্ছি, আপনাদের নামে কোনো ক্লেম হবে না, কেস হবে না, আপনারা চলুন। আইসি সাহেব বলেছেন যে আপনারা চলুন, আপনাদের সিকিউরিটির জন্য নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে তো বলে কোনো অসুবিধা নেই, আপনারা ভালো কাজ করেছেন, ছেড়ে দেবো, কোনো ব্যাপার নেই। কিন্তু শেষ মুহূর্তে রাত 1টার সময় তখন পুলিশ কর্মীদের মুখেই শুনলাম যে আইসি সাহেব কী করলেন সেটা আমাদের মাথায় ঢুকলো না। আপনার আত্মীয় তো অভিযোগ করেছিল এই মারধরের ঘটনায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে একগুচ্ছ অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে এবং দুষ্কৃতীরা যারা মারধর করেছেন এখনো পর্যন্ত তাদেরকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ সমাজকর্মী, তাকে গ্রেফতার করতে পুলিশের যে অতি সক্রিয়তা, সেই অতি সক্রিয়তা লক্ষ্য করা গেছে। দেখুন, এই যে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে লক্ষ লক্ষ দর্শক এটা দেখছে, এই মুখ কিন্তু পুলিশের হওয়া ঠিক হবে না। কারণটা হচ্ছে যে নিয়ম হচ্ছে যখন কোনো কমপ্লেইন হবে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কমপ্লেইন কেস রেজিস্টার্ড হবে এবং তারপরে যার এগেনস্টে কমপ্লেইন তাদেরকে জিজ্ঞাসাবাদ হবে এবং জিজ্ঞাসাবাদ দরকারের পর যদি দরকার হয় তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু এক সাইডেড অ্যারেস্ট হলো, এক সাইডেড হলো না, সেটা করা ঠিক হয়নি। আমার মনে হয় এখানে এটা কোর্টে যদি ম্যাটারটা যায়, কোর্ট এটা অন্যরকম ভাবে ব্যবস্থা নেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিনিয়র অফিসার যারা আছেন তাদের কাছে এর উপরে একটা কমপ্লেইন দেওয়া উচিত আছে এবং লিখিতভাবে জানানো দরকার আছে যে পুলিশ অফিসার কিংবা আইসি কি কি ব্যবস্থা নিয়েছে, কি কি ব্যবস্থা নেয়নি। এই প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ার করা দরকার আছে। 3 নম্বর, আমার মনে হচ্ছে যে এটা যদি ডিস্ট্রিক্ট কোর্টে যদি একটা পিটিশন করে, আমার মনে হয় ডিস্ট্রিক্ট কোর্টে আইসিকে অ্যান্সার দিতে হবে যে কেন এই বিচারিতা হলো যে একটা লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে অ্যাকশন নেওয়া হয়নি এবং তার কোনো ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে না। এই প্রত্যেকটা জিনিস কিন্তু কনসিডারেশন জোনের মধ্যে আনতে হবে। আমার মনে হয় এগুলো যদি এই ইনভেস্টিগেশন সেক্টরে ধরা হয় তাহলে কিন্তু সে কিন্তু তার ন্যায্য বিচার হয়তো পাবে। এইটুকু বলে আমার মনে হচ্ছে আর কি। একেবারেই ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, নদিয়ার কোতোয়ালিতে সেখানে পুলিশের দুরকম ভূমিকা দেখা যাচ্ছে। সমাজকর্মীকে গ্রেফতার করার জন্য পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা গেছে, অথচ তাদেরকে মারধরে যারা অভিযুক্ত সেই দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত তাদের গ্রেফতারই করতে পারল না পুলিশ। নিশ্চিতভাবে জানুন যে দুষ্কৃতীরা তার সঙ্গে কোনো তৃণমূলের যোগ আছে বা আরো এমন কিছু সঙ্গে তারা যুক্ত যার সঙ্গে পুলিশের স্বার্থ সম্পৃক্ত হয়ে আছে। এ রাজ্যের পুলিশ জোড়া ফুল ছাপ,
এ রাজ্যের পুলিশ অশোক স্তম্ভ সংবিধানকে নিয়ে কাজ করে না। সেই কারণে প্রতি পদে পদে এখানে পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে। অপেক্ষা মাত্র 90 দিনের, এই সরকার বদলাবে এবং বদলাবে রাজ্যের পুলিশি ব্যবস্থাও। ধন্যবাদ আপনাকে।